এখন আমরা পড়ব পরমাণুর প্রকৃত ভর নির্ণয়। আমরা আগে পড়েছিলাম যে পারমাণবিক ভর হচ্ছে একটা তুলনামূলক সংখ্যা এবং এটার কোনো এককও হয় না। পারমাণবিক ভর দিয়ে একটা পরমাণুর প্রকৃত ভর সম্পর্কে কিন্তু পুরোপুরি ধারণা করা যায় না। ধরি কোনো মৌলের পারমাণবিক ভর হচ্ছে Z, কোনো মৌলের পারমাণবিক ভর হচ্ছে Z, তার মানে 1 গ্রাম পরমাণু সেই মৌলটি বলতে আমরা কি বোঝাই? 1 গ্রাম পরমাণু, এখানে পরমাণু হবে, 1 গ্রাম পরমাণু মৌলটি মানে হচ্ছে Z গ্রাম মৌলকে বোঝায়। এই Z গ্রাম মৌলের মধ্যে কত সংখ্যক পরমাণু থাকে? Z গ্রাম মানেই হচ্ছে 1 গ্রাম পরমাণু, তার মানে Z গ্রাম মৌলের মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণু আছে। তার মানে আমরা এটা কি বলতে পারি যে 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণুর ভর হচ্ছে Z গ্রাম। তাহলে একটা পরমাণুর ভর কত হবে? সেটাই হচ্ছে পরমাণুর প্রকৃত ভর। আমি এটাকে এখানে যেটা বললাম সেটা লিখেছি। এখানে মানে হচ্ছে এইটা, এই 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণুর ভর Z গ্রাম, একটি তাহলে ডিভাইডেড বাই এটা। তার মানে এখান থেকে আমরা কি পেলাম? একটি কোনো পরমাণুর প্রকৃত ভর জেনারেলাইজ করে লিখলে আমরা কি লিখব? কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর ইকুয়াল টু মৌলটির গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। এটাই মাত্র বললাম। সুতরাং এই ফর্মুলাটা প্রয়োগ করে এবার আমরা অন্য যে কোনো মৌলের পরমাণুর প্রকৃত ভর আমরা হিসাব করতে পারবো। এবং অবশ্যই দেখতে পাচ্ছ এর অবশ্যই একটা একক আছে। মৌলের পারমাণবিক ভরের কিন্তু কোনো একক ছিল না, কিন্তু মৌলের পরমাণুর প্রকৃত ভর তার একটা একক আছে। পারমাণবিক ভর একক হলো সেই একক যার সাহায্যে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে প্রকাশ করা হয়। তোমরা আগে দেখেছিলে যে পারমাণবিক ভর হচ্ছে একটা তুলনামূলক সংখ্যা, মানে সমজাতীয় রাশির অনুপাত, সেজন্য পারমাণবিক ভরের কোনো রকম একক হয় না। কিন্তু মৌলের পরমাণুর প্রকৃত ভর যখন নির্ণয় করি তখন তার কিন্তু একক হয়। বিজ্ঞানীরা এই পারমাণবিক ভর একক এর সাহায্যে এই এককটির প্রচলন করেন পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করার জন্য, প্রকৃত ভরকে প্রকাশ করার জন্য এই পারমাণবিক ভর এককটি প্রচলন করেন। এই পারমাণবিক ভর এককটি কী? এটাকে বলা হয়, এর সংজ্ঞাটা হচ্ছে এরকম যে একটা C12 কার্বনের যে আইসোটোপ C12, এই কার্বনের এই আইসোটোপটির একটি পরমাণুর ভরের 1/12 অংশকে পারমাণবিক ভর একক বলা হয়। লিখলে হবে এরকম: পারমাণবিক ভর একক, যার ইংরেজি করলে হবে অ্যাটমিক মাস ইউনিট, সেটাকে সংক্ষেপে বলা হয় AMU, এবং সেটাকে চিহ্ন হচ্ছে ইউ, সেজন্য লেখা হয়েছে পারমাণবিক ভর একক ব্র্যাকেটে ইউ ইকুয়ালস টু, আমরা বললাম যে এটি C12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশকে বলা হচ্ছে পারমাণবিক ভর একক, সেই জন্য এটা পারমাণবিক ভর একক ইকুয়ালস টু 1/12 × একটি C12 পরমাণুর প্রকৃত ভর। আমরা এর আগে পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করা শিখেছি, সুতরাং সেখান থেকে আমরা পারমাণবিক ভর একক নির্ণয় করতে পারবো। এবার আমরা একটি C12 পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করব। আমরা জানি একটি C12, এই আইসোটোপটার কার্বন C12, এই পরমাণুটির গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 12। তার মানে 12 গ্রাম, আমি আর লাইনটা লিখছি না, আমি এটা একেবারে ডাইরেক্ট লিখছি। 12 গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23T। তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত হবে? এটাকে উল্টে দিলেই হবে। তার মানে ঘুরিয়ে লিখলে 6.022 × 10⁻23T কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। তাহলে একটি কার্বন পরমাণুর ভর, আমি ওই লাইনটা স্কিপ করলাম, তোমরা লিখতে পারো, একটি কার্বন পরমাণুর ভর সমান কত হবে? 12 ডিভাইডেড বাই 6.022 × 10⁻23। এখন আমরা এই অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর এককটা বলবো। তাহলে একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর, এটাই হচ্ছে একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর, সেটা এখানে পেয়ে গেলাম। তাকে যদি 1/12 দিয়ে গুণ করি তাহলে সেটা পাবো 1U। পারমাণবিক ভর একক, সেটা কি বলা হচ্ছে 1U। তার মানে এখান থেকে 1U ইকুয়াল টু, আমি এখান থেকে এটা লিখছি, এটা কি এই ভ্যালুটা হচ্ছে 1U, ইউটা এখানে লিখলাম। 1U 1 অ্যাটমিক মাস ইউনিট বা
এক পারমাণবিক ভর একক ইকুয়ালস টু কত, আমরা এখানে একটি কার্বন পরমাণুর ভর এটা পেয়ে গেছি, তাকে 1/12 দিয়ে গুণ করি, তার মানে আলটিমেট লিখতে হবে 1/12 ইন্টু 12 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। এটার কিছু নয়, 10⁻23, এটা দাগ পড়ে গিয়েছিল। আচ্ছা 10⁻23, তাহলে 12 কেটে গেল, তার মানে 1/6.022 ইন্টু 10⁻23, এটা গ্রাম, কারণ এইটা হচ্ছে গ্রাম, 12 গ্রাম, এটা তো কোনো ইউনিট নেই, আর এটা হচ্ছে 12 গ্রাম, এই যে 12 গ্রাম ছিল, তাহলে এটা গ্রাম হবে। এটা করলে হবে 1U ইকুয়ালস টু হবে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। এটা তোমরা মনে রাখবে, 1U ইকুয়ালস টু 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। ঠিক আছে, এখান থেকে আমরা কোনো মৌলের পারমাণবিক ভরের সাথে এর একটা রিলেশন আমরা এবার বার করতে পারবো। মৌলের পারমাণবিক ভর সমান আমরা কি জানি, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1/12 ইন্টু একটু C12 পরমাণুর ভর। এটা কার্বন স্কেলের সাপেক্ষে পারমাণবিক ভরের সংজ্ঞা। তাহলে সেখান থেকে মৌলের একটি পরমাণুর ভর এটা কত হবে, এখান থেকে আমরা যদি বার করি, তাহলে মৌলের একটি পরমাণুর ভর সমান কি হবে, পারমাণবিক ভর ইন্টু এটা, এই লাইনটা। তাহলে মৌলের একটি পরমাণুর ভর সমান আমরা গুণ করে এটা লিখেছি। তোমরা আগেই দেখেছো যে 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর, এই যে এটা সমান হচ্ছে 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর। এখানে আমরা করলাম মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর, এটা প্রকৃত পরমাণুর হবে না, মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর, এখানে প্রকৃত কথাটা অ্যাড করলাম, তাহলে আমরা এখানে যে সংজ্ঞা পেয়েছিলাম তার সঙ্গে ম্যাচ হয়ে গেল। 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর, এটা মানেই হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক। সুতরাং আমি এই ব্র্যাকেটটার জায়গায় পারমাণবিক ভর একক তার বদলে ইউ লিখে দিচ্ছি একেবারে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর সমান মৌলের পারমাণবিক ভর ইন্টু ইউ বা পারমাণবিক ভর একক 1U, গুণ করলেই এটা পাওয়া যাবে। আমি এখানে তাই লিখলাম। তাহলে এখান থেকে কি হলো, মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর সমান মৌলের পারমাণবিক ভর ইন্টু 1U। 1U মানে তোমরা জানো, তার মানে মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর সমান হচ্ছে মৌলের পারমাণবিক ভর, আমি শর্টে লিখছি, আর 1U এর ভ্যালু তোমরা আগেই বার করেছো 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে কোনো মৌলের পরমাণুর প্রকৃত ভর তার পারমাণবিক ভরকে যদি 1.6605 ইন্টু 10⁻24 দিয়ে গুণ করো, তাহলেই সেটা মৌলটার প্রকৃত ভর, মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর তোমরা নির্ণয় করতে জানবে। যেমন ফর এক্সাম্পল যদি বলা হয় অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করো। তাহলে অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর সমান হচ্ছে মৌলের অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16কে গুণ করতে হবে 1U দিয়ে গুণ করো 05 ইন্টু 10⁻24 গ্রাম করলে যেটাই হবে সেটাই হচ্ছে অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর। একইভাবে তোমরা অন্য মৌলেরও পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করতে পারবে। আজকে আমরা এই পর্যন্তই পড়ালাম, আমরা পরবর্তী অংশ, চ্যাপ্টারের পরবর্তী অংশ পরের ভিডিওতে আলোচনা করব।